আমরা যেটা করবো সেটা হচ্ছে যে চারটে নাম্বার এর মধ্যে কোন নাম্বারটা সব থেকে বড় সেটা খুঁজে বার করবো, মানে অ্যামং 4 নাম্বার হুইচ নাম্বার ইজ গ্রেটেস্ট, সেটা কিভাবে বার করবো? সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। তো তার জন্য ফার্স্ট আমরা ভিএস কোড ওপেন করে নিয়েছি। ভিএস কোড ওপেন করে নেওয়ার পর ফার্স্ট একটা ফাইল বানিয়ে নেবো। নিউ ফাইলে গিয়ে সেখানে নাম দেবো গ্রেটেস্ট, GREATEST, GREATEST টেস্ট নাম্বার, গ্রেটেস্ট নাম্বার, গ্রেটেস্ট .c বলে একটা ফাইল বানিয়ে নেবো। এখানে করার পর এবার ফার্স্ট আমরা যেটা করবো সেটা হচ্ছে হেডার ফাইল ইনক্লুড করে নেবো। হেডার ফাইল ইনক্লুড করার জন্য কি লিখবো? #stdio.h এটা ফাইল ইনক্লুড করে নিচ্ছি। এবার আমরা যেহেতু এটা ভিএস কোড করছি তার জন্য আমরা ইন্ট মেন দিয়ে, মানে মেন ফাইলটা ইন্ট দিয়ে করবো। আর কেউ যদি টার্বো C++ ইউজ করে তার জন্য ভয়েড মেনস ইউজ করবে। যে ইন্ট মেন ইউজ করবে তার জন্য তাকে লাস্টে রিটার্ন টাইপ হিসেবে রিটার্ন 0 লিখতে হবে। তো ফার্স্ট আমরা ইন্ট মেন লিখে ফার্স্ট ব্র্যাকেট ওপেন, সেকেন্ড ব্র্যাকেট ওপেন করলাম। দিয়ে এবার আমরা তিনটে ভেরিয়েবল নিয়ে নেবো। তিনটে ভেরিয়েবলে আমরা ইন্টিজার টাইপ নিচ্ছি, তাই জন্য ইন্ট হচ্ছে ইন্টিজার টাইপ ভেরিয়েবলের জন্য, ফ্লোট হচ্ছে ফ্লোট টাইপ ভেরিয়েবল বা ফ্লোটিং পয়েন্ট ভেরিয়েবলের জন্য, আর ক্যার হচ্ছে ক্যারেক্টার ভেরিয়েবলের জন্য। যেহেতু আমরা এখানে ইন্টিজার ভেরিয়েবল ইউজ করি তাই জন্য এখানে এখানে ফার্স্ট নাম 1, নাম 2, নাম 3, নাম 4, চারটে এখানে আমরা ভেরিয়েবল নিয়ে নিলাম। এই চারটে ভেরিয়েবলকে স্ক্যান করবো। স্ক্যান করার ক্ষেত্রে দু রকম হয়, প্রত্যেকটা আলাদাভাবে স্ক্যান করা যায়, আর একটা হচ্ছে একসাথে সমস্তগুলো, মানে একই লাইনের ভেতরে সমস্তগুলো স্ক্যান করে নিলাম। তো আমরা সেটাই আজকে করবো। নাহলে অনেকে করতে হয় যে চারটে ভেরিয়েবলের জন্য 4বার স্ক্যান করতে হয়, আমরা একটা স্ক্যানএফ লিখেই তার ভেতরে চারটেকে স্ক্যান করবো। স্ক্যানএফ লিখলাম। স্ক্যানএফ লেখার পর এখানে পার্সেন্টাইল ডি চারটে ভেরিয়েবল, তার জন্য চারটে পার্সেন্টাইল ডি হলো, যেহেতু ইন্টিজার জন্য পার্সেন্টাইল ডি হলো, যদি ফ্লোটিং পয়েন্ট নাম্বার হতো তাহলে পার্সেন্টাইল এফ হতো। দিয়ে এবার আমরা অ্যাম্পারসেন্ট, এবার কোন ভেরিয়েবলটাকে মানে কোন ইনপুটটাকে কোন ভেরিয়েবল আমরা স্টোর করবো সেটা এখানে লিখবো। ফার্স্ট ভেরিয়েবলের জন্য নাম 1 মানে সেভ করছি অ্যাম্পারসেন্ট দিয়ে, নাম 2, নাম 3, নাম 4 করলাম। এবার যেটা স্ক্যান করা হলো। আচ্ছা, এখানে একটা দেওয়া যায় যে একটা প্রিন্ট দেওয়া যায় যে কি আমরা ইনপুট করতে বলছি, PRINTF, এন্টার 4 নাম্বার। হ্যাঁ, 4 নাম্বার দিলাম। ফোন নাম্বার দিলাম। এবার স্ক্যান করলাম। এবার একটা ইফেল স্টেটমেন্ট লিখবো। এখানে ইফেল স্টেটমেন্টের ভেতর আমরা কি করব, ইফ যদি নাম 1 যদি বড় হয় কার থেকে, নাম 2 থেকে, এবং এর জন্য ডবল অ্যাম্পারসেন্ট, এবং আবার যদি নাম 1টা যদি আবার বড় হয় কার থেকে, নাম 3 থেকে, দিয়ে আবার এখানে অ্যান্ড এর জন্য ডবল অ্যাম্পারসেন্ট, আবার কি লিখবো, নাম 1টাই যদি আবার বড় হয় তাহলে কার থেকে, নাম 4 এর থেকে। তাহলে কি
কি কি দাঁড়াচ্ছে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে PRINTF GREATEST greatest MBI number and greatest number তাহলে কি পার্সেন্টাইল ডি দেব। তাহলে পার্সেন্টাইল ডি দেওয়ার পর কাকে প্রিন্ট করবো, নাম ওয়ানকে তাহলে এখানে প্রিন্ট করবো। তো এখানে ব্যাপারটা হলো যদি নাম ওয়ানটা যদি নাম টু থেকে বড় হয় এবং নাম ওয়ানটা আবার যদি নাম থ্রি থেকে বড় হয়, আবার নাম ওয়ান যদি নাম ফোর থেকে বড় হয়, তাহলে ওভারঅল ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, তখন দাঁড়াচ্ছে যে নাম ওয়ানটা সবার থেকে বড়, তাহলে গ্রেটেস্ট নাম্বার কি নাম ওয়ান। তাহলে সিম্পলি এখানে প্রিন্ট করে দিতে পারবো। এবার এরপরে একটা ইফ এলস এলসিফ লিখবো, যেহেতু আরো আমাকে অনেকগুলো পার্ট লিখতে হবে, তার জন্য আমরা ইফ দেবো, ELSEIF এলসিফ দিলাম। এবার এলসিফ এর ভেতর আরেকটা কন্ডিশন কি দেবো, সেম এইখানে যে কন্ডিশনটা লিখেছিলাম এইটাই এখানে একটু একটু অল্প চেঞ্জ হবে। এখানে নাম টু হবে, নাম টুটা যদি বড় হয় কার থেকে, নাম ওয়ানের থেকে, আবার যদি নাম টুটা বড় হয় নাম থ্রি থেকে, আবার নাম ওয়ানটা যদি বড় হয় নাম টুটা যদি বড় হয় নাম ফোরের থেকে, তাহলে ওভারঅল ব্যাপারটা দাঁড়াচ্ছে নাম টু সবার থেকে বড়। আবার সিম্পলি 3 নম্বর কন্ডিশনের জন্য এইটাই কপি করে নিলাম, কপি করে আবার এখানে পেস্ট করে নিলাম। পেস্ট করে কি চেঞ্জ করবো হচ্ছে এবার নাম থ্রিটা যদি বড় হয় নাম ওয়ানের থেকে, আবার নাম থ্রি যদি বড় হয় নাম টু এর থেকে, তাহলে আবার হচ্ছে নাম থ্রি যদি বড় হয় নাম ফোরের থেকে, তাহলে ওভারঅল ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, তাহলে নাম থ্রি সবার থেকে বড়, মানে নাম থ্রি বলতে 3 নম্বর যে নাম্বারটা সেটা হবে সবার থেকে বড়। এবার যদি আরো যদি নাম্বার থাকে, যদি আমাদের 4টে নাম্বার থেকে 5টা নাম্বার থাকে, তখন তাহলে আরো এলসিফ দিতে পারবে। আর নাহলে যদি 4টে নাম্বার নিয়ে করো, তাহলে এখানে সিম্পলি 4 নম্বর কন্ডিশনটা না লিখে, তাহলে সিম্পলি এলস বলে এলস পারের ভেতর প্রিন্ট করিয়ে দেবে, PRINTF সিম্পলি প্রিন্ট করিয়ে দেবে কাকে, greatest number is percentile D কি, তখন তাহলে কি হবে, তখন হবে নাম ফোর, কোন নাম্বার 4 নম্বর ভেরিয়েবলটা, তখন তাহলে সবার থেকে বড় হবে। এবার লাস্ট আমাকে লিখতে হবে একটা রিটার্ন টাইপ। এখানে ফার্স্টে রিটার্ন RETUR, আমি আগেই বলেছিলাম যে যেহেতু আমরা ইন্ট মেন নিয়ে করছি, তাই জন্য আমার রিটার্ন টাইপ একটা লাগবে। এবার আমরা সেভ করে ফাইলটা রান করে দেবো, কোথায় কিছু এরর আছে কিনা। তো একটা জায়গায় কোথাও একটা A4 মানে ব্যাকেটে আমরা কোনো দিক নেই, সামথিং কিছু একটা আমরা মিস্টেক করেছি। এখানে এররটা এসছে, আমরা এখানে আমরা স্পেসটা দিইনি। রান করে দেখি, এখানে এবার এসে গেছে। এবং 4টে নাম্বার দিতে বলছে, 5 8 6 9, 4টে নাম্বার দিলাম। এখানে শো করে দিল গ্রেটেস্ট নাম্বার ইজ আছে না, আইডিটা এটা ইজ হবে, গ্রেটেস্ট নাম্বার ইজ 9। একবার রান করে দেখে নি, 4টে নাম্বার যদি 3 8 6 9, তাহলে গ্রেটেস্ট নাম্বার ইজ 9। দেখি দিল যে আমরা এই 4টে নাম্বার নিয়েছিলাম, 4টে নাম্বারের মধ্যে কোন নাম্বারটা সবচেয়ে বড় সেটা হচ্ছে 9। তো এইভাবেই আমরা গ্রেটেস্ট নাম্বারটা ফাইন্ড করে নিলাম। এবার আমরা যদি 4টে নাম্বারের মধ্যে কোনটা সবথেকে ছোট সেটা যদি খুঁজে বার করতে, যখন কি করবো, সিম্পলি এই কোডটাই কপি করবো।
করে এখানে আরেকবার পেস্ট করলাম। এবার কি করতে হবে আমাদের, এখানে যে আমরা গ্রেটার দেন চিহ্নটা দিয়েছিলাম এটাকে সব লেস দেন করে দিতে হবে। যদি এক নম্বর মানে নাম ওয়ানটা যদি নাম টুর থেকেও ছোট হয় এবং নাম থ্রি থেকেও ছোট হয় এবং নাম ফোর থেকেও ছোট হয়, তাহলে তখন তাহলে এই নাম ওয়ান সবথেকে ছোট হবে, স্মলেস্ট সবারটা, তাহলে এখানে স্মলেস্ট নাম্বার হয়ে যাবে। সব কটাই এখানে এগুলো চেঞ্জ করে দিলাম। তো এখানে নাম চেঞ্জ করার পর এখানে গ্রেটার দেন লেস দেন চিহ্নগুলো আমাকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করলাম, সব লেস দেন করে দিলাম, এখানেও করে দিলাম। এখানেও করে দিলাম। এখানেও করে দিলাম। আর এখানে তো যেরকম করা আছে করে দিলাম। এবার সেভ করে ফাইলটা রান করে দিই, কোথাও কিছু এরর আসছে কিনা। তো আবার 4টে নাম্বার দিলাম। এবার এখানে 4টে নাম্বার ইনপুট দিলাম, 1 2 3 4। 4টে নাম্বার কিন্তু স্পেস দিয়ে দিয়ে আমরা এন্টার করছি, স্পেস ক্লিক করে করে আমরা দিচ্ছি। তো এখানে আমাকে দিয়ে দিল সিম্পলি গ্রেটেস্ট নাম্বার ইজ 4 অ্যান্ড স্মলেস্ট নাম্বার ইজ 1। তো এটা চলে এসছে, কিন্তু এখানে একটা প্রবলেম, দুটো যে লাইন এসছে লাইনগুলো সব একই লাইনে চলেছে। তো তার জন্য আমরা কি করব, তার জন্য আমরা যে এইখানে স্মলেস্ট নাম্বারের আগে একটা \n দিয়ে দেবো, তাহলে কি হবে, লাইনটা ব্রেক হয়ে যাবে। সিম্পল লাইনটা এখানে সিম্পলি এখানে লাইনটা ব্রেক হয়ে যাবে। এবার রান করে দেখে নিই। এখানে আবার ইনপুট দিলাম 4514837। তো এখানে কি এলো, আচ্ছা 1, ফাইলটা সেভ করিনি তার জন্য আমার এটা আগে ফাইলটা চলে এসেছে। তো রান করে দেখি 4853 কি হলো, ব্যাপারটা এখানে এলো না কেন? আচ্ছা আমি ব্যাকস্ল্যাশটা ভুল দিয়েছি। ফ্রন্ট স্ল্যাশ দিয়েছিলাম, তাই জন্য এই এগুলো একটু করার সময় একটু দেখে শুনে করবে। তো এবার ফাইলটা সিম্পলি সেভ করে নিলাম, সেভ করে আবার রান করে দিলাম। কোনো পর এবার আমরা ইনপুট দিচ্ছি। তো এখানে দেখা গেল যে এখানে থ্রি ঠিকঠাক এসে গ্রেটেস্ট নাম্বার ইজ 8 অ্যান্ড স্মলেস্ট নাম্বার ইজ 4। তো এইভাবে আমরা সিম্পলি করতে করলাম। তো এর আগে আমরা একটা পাঠ করেছিলাম, সেটাও দেখে নিতে পারো, কার্ডে লিঙ্ক রয়েছে।